নদী আর চরের অপরাধ অনিয়মের চিত্র তুলে ধরতে ২১-এর চোখের টিম পাড়ি দেয় পদ্মা। কোথাও কোথাও জেগে উঠেছে চর, আবার কোথাও ড্রেজারে চলছে বালু কাটা। নদী ভাঙনের করুণ চিত্রও চোখে পড়ে সহজেই। নৌকা থেকে নেমে আমরা ভাড়া করি ৩টি মোটরসাইকেল। কাঁচা মাটির সড়ক, ভুট্টার ক্ষেত আর বালুময় চরের বুক চিরে যাচ্ছি আমরা। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সুতালরি, লেসরাগঞ্জ, আজিমনগর ইউনিয়ন অবস্থিত এই চরে আছে ফরিদপুরের চর ভদ্রাসনের কিছু অংশ। নদী ভাঙা গড়ার খেলায় দীর্ঘদিন ধরে জেগেছে এই চর। ধীরে ধীরে বেড়েছে বসতি। একদিকে অসহায় মানুষ বেঁচে থাকার শেষ অবলম্বন হিসেবে ঘর বেঁধেছে চরে, অন্যদিকে খাস জমি দখল, নদীর ঘাট নিয়ন্ত্রণ, বালুমহলে রাজত্ব করতে গড়ে উঠেছে শোষক শ্রেণী। খাস বই খায়, ওই ক্ষমতা বেশি যার হে দখল করে নেয়। এইগুলো তো খাসের জমি। এইটা যে আলে একবার আবার কিনে দিছিল আমারে। করিম শিকদার এখন যেখানে থাকেন সেটি চর ভদ্রাসনের অংশ। তবে তার কাছে যে জমি বিক্রি করা হয়েছিল তা মানিকগঞ্জ জেলার অংশ, আজিমনগর ইউনিয়নের আওতায়। খাস জমি ধরিয়ে দিয়ে তার কাছ থেকে টাকা নেয় একটি চক্র। ব্যাগ জমিন চাষ দিয়ে 2 হাত নাঙ্গল দিয়ে বুনা বই ভাইঙ্গে ভুট্টা লাগা ফেলাইল। আবার মন মতো না হয় সেই জমি বিক্রি করে অন্য জনের কাছে, অথচ এসবই খাস জমি। তার দাবি জমির শোকে মারা গেছেন তার ভাই। সঙ্গে আমি নাই, আমার সরকারি জমি আমরা খাই দিচ্ছি আর 20-25 বছর আগে। তোতা শিকদারও ভোগ করছেন খাস জমি, সেখানে থাবা একই চক্রের। টাকা নিচ্ছে, টাকা নিবে না। 26 বছর ধরে যা বাড়ি করছি। মাসেম তার জমি নিয়ে এখনো সংকটে আছেন। টাকা দেওয়ার পরও ঠিকমতো ভোগ দখল করতে পারছেন না জমি। আলী আকবর চেয়ারম্যান খবর দিল 1 লাখ টাকা দিছি, এটা শামসুদ্দিনের মাধ্যম দিয়ে টাকাটা সে নিছে এবং তারপরে কোনো কাগজপত্র কিছু করে দেয় নাই। আমরা মেম্বারের খোঁজে গেলে তার দেখা পাই বাড়িতে। মাসেম যে কথাটা বলছে, কাছে টাকা চাইছিল মোটা আকারে আরো বেশি, তখন আমি কইছিলাম ঠিক আছে, লাখখানি টাকা দিয়ে দেখা। আমরা যখন ভুক্তভোগীদের বক্তব্য নিচ্ছি তখন ২১-এর চোখের টিমের বিষয়ে জেনে যায় চরের প্রভাবশালীরা। এরপর আর কেউ কথা বলতে রাজি হয়নি। অনেকে জানান দখলদারের বিরুদ্ধে কথা বললেই যে জমিটুকু চাষ করে খাচ্ছেন তাও কেড়ে নেওয়া হবে। এছাড়া জমির পাকা ফসল নিয়ে যায় প্রভাবশালীরা, যা তাদের ভাষায় আটক দেয়া। আপনার কাছে এখন সাক্ষাৎকার দিলাম, পরবর্তীতে চাপটা আমার উপরে আসে। চরের বেশিরভাগ জমি খাস ভূমি, সেখানে আলী আকবর চক্র কিভাবে জমি অন্যের কাছে বিক্রি করে দেয়, বন্দোবস্তই বা দেয় কিভাবে? সেই প্রশ্নের উত্তর দেন আলী আকবরের দীর্ঘদিনের পরিচিত চৌধুরী আলী আজম হাসমতুল্লাহ রানা। এই যে শ্রী শ্রী রামানন্দ দেবোত্তর স্টেট, এই স্টেটটা এই যে ইউনুস খান সাহেব, উনি হলো খান পরিবারের সদস্য, আলী আকবর খানের আত্মীয়। এর কাছে কিছু চেক টেক ছিল জমিদারি আমলের, যারা ওনার কাছে যায় উনি তাদেরকে এগুলি লিখে দেয়, লিখে দিয়ে ব্যাপার হলো উনি বেচে আর কি। টোটালি এই সেটেলমেন্টটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ জাল জালিয়াতির মাধ্যমে করা হয়েছে। কিভাবে জাল দলিলে কৃষককে ঠকায় জানান তাও। একদম খতিয়ানভুক্ত 4000 বিঘা খাট জমি আলী আকবর খানের দখলে। তিনি দাবি করেন জাল দলিলে নিজের নামেও অনেক জমি বন্দোবস্ত নিয়েছেন আলী আকবর। প্রভাবের কারণে তাকে চ্যালেঞ্জ করতে সাহস পান না গরিব কৃষকরা। দিন আইনা দিন খায়, ওদের চরে বলার কোনো ক্ষমতা কারো কিছু নাই।